আজ ২০ মে চা শ্রমিক দিবস। বৃহত্তর চা জনগোষ্ঠীর এক ঐতিহাসিক মর্মান্তিক বেদনাময় দিন। এই দিনকে স্মরণ করে অনেকে আজও শিউরে উঠেন, কেঁদে বুক বাসান। ১৯২১ সালের এই দিনের ঘটনা। তৎকালীন ব্রিটিশ সরকার ও চা শ্রমিক মালিকপক্ষ একত্রিত হয়ে চাঁদপুর জাহাজ ঘাটে আন্দোলনরত চা শ্রমিকদের উপর নির্মমভাবে গুলিবর্ষণ করে হত্যা করা হয়। নিরীহ চা শ্রমিকদের রক্তে ভেজা এই আন্দোলনকে চা শিল্প অঞ্চলে মুল্লুক চলো নামে পরিচিত। ১৮৫৪ সালের দিকে আসাম ও সিলেট অঞ্চলে পাহাড় জঙ্গল পরিষ্কার করে এখানে চা বাগান গড়ে তোলে। এই চা বাগান কাজ সম্প্রসারণ ও বিভিন্ন কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন ছিল। সে সময় স্থানীয়ভাবে কেউ এই কাজে আগ্রহী হয়নি। তখন ব্রিটিশরা ভারতের অতি দারিদ্র্যপীড়িত বিহার, উড়িষ্যা, মাদ্রাজ সহ বিভিন্ন স্থান থেকে এদের উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসা হয়। এখানে আসার পর অতি ছোট মাটির কুটিরে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে থাকেন। অনাহার অর্ধহার ছিল তাদের নিত্য সঙ্গী। প্রতি মুহূর্ত পাহাড় জঙ্গলের বন্য প্রাণীর সাথে যুদ্ধ করে তাদের টিকে থাকতে হতো। এ নিয়ে শুরু হয় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ। গোলামির শৃঙ্খল ভেঙে তাদের নিজ দেশ নিজ জন্মভূমি ফিরে যেতে মুল্লুক চলো আয়োজনের ডাক দেয়। আর এই মুল্লুক যেতে ভারতের করিমগঞ্জ থেকে প্রায় ৩০,০০০ শ্রমিক নানা প্রতিকূলতা পেরিয়ে পায়ে হেঁটে হবিগঞ্জ জেলায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে একইভাবে পায়ে হেঁটে তারা রাতের আধারে চাঁদপুর জাহাজঘাট পৌঁছায়। ২০ মে আজকের এই দিনে তারা রাতে জাহাজঘাটে গিয়ে জাহাজে উঠতে গেলে ঘুরকো সৈন্যরা তাদের উপর নির্বিশেষে গুলিবর্ষণ চালায়। এতে শত শত চা শ্রমিক নির্মমভাবে নিহত হন। এলাকা রক্তে রঞ্জিত হয়ে ওঠে। মেঘনার জল তখন শ্রমিকদের রক্তে লাল হয়ে যায়। তখন আর তাদের নিজ দেশ মাতৃভূমিতে ফিরে যাওয়ার হয়নি। ব্রিটিশ বেনিয়ারা যারা ছিল তারা এক গুরকা বাহিনী তাদেরকে আটক করেছিল যে না, তোমরা যেতে পারবে না, তোমরা দেশে যাও। ঠিক কিন্তু সংঘবদ্ধভাবে যাওয়ার চেষ্টা, জোরমূলকভাবে যাওয়ার চেষ্টা করেছিল তাদের মুল্লুকে। তখন কিন্তু তারা নির্মমভাবে গুলি করেছে, হত্যা করেছে। নারী, পুরুষ, শিশু নির্যাতনভাবে হত্যা করে কিন্তু ওই যে পদ্মা নদীর পানি সেটা একবার লালে লাল হয়েছিল ওই সময়ের মধ্যে। ঠিক এইখান থেকে কিছু মানুষ পালিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে ছুটে ছেটে ওইভাবে ওইখানে নির্যাতন হয়েছিল। সেই জন্য ওই নির্যাতনের শিকারে আমরা মনে করি সেখানে শ্রমিক হত্যা করা হয়েছে। ওই হত্যার দাবিতে আমরা কিন্তু আজও পর্যন্ত প্রতিবাদ করে আসছি এবং তার কি বলে তার যাতে আন্তর্জাতিকভাবে বা দেশে যাতে স্বীকৃতি পাক, হ্যাঁ, ওই দিনটা যাতে আমরা মানাতে পারি সেই কাছে বারবার করে থাকি। এই মুল্লুকে চলেছে ২০ মে, ওই ২০ মেকে স্মরণ করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে ওই ২০ মে একটা স্বীকৃতি দেয়, যাতে আমরা ওই দিনটা পালন করতে পারি। আজও বেদনাময় এই দিনকে বয়ে বেড়াচ্ছেন অনেক চা শ্রমিক। শুধু তাই না, প্রায় ২০০ বছর ধরে বসবাস করেও তারা ভূমির অধিকার পায়নি। নিজ দেশে পরবাসী জীবন কাটাচ্ছে। সকালে আমরা ৫টার দিকে উঠিয়া ঘরে সব কাজ করিয়া বাচ্চারে পাক করিয়া স্বামী পাক করিয়া খানি দিয়া ৯টার দিকে আমরা কাজে আই। আবার ৯টার দিকে আইয়া ৩টার দিকে ছাড়ে আমরা ম্যানেজার ছাড়িয়া নাস্তা করে আমরা জঙ্গলে যাই, ২টা ঘাস আনি, ২টা লাকড়ি আনি। আইতে আইতে ৪-৫টা বাজে, তাই আমরা কাজে। প্রচুর ভাগ পানির কষ্ট, আর একটু খাওয়ারও কষ্ট হয়। চাউল কিনিয়া খাওয়া লাগে, কত কষ্ট লাগে। এক বস্তা চাউলের দাম ৩,০০০। আমাদের চা শ্রমিকের জীবন বহুত কষ্টে আসি। কেন সকালবেলা পাতি তুলতে যায় আর সন্ধ্যাবেলায় সরাসরি গুরখা বাহিনী দ্বারা গুলি করা হয়েছে আমাদের চা শ্রমিক পূর্বজনদের। আর বর্তমানে আমাদেরকে কাগজে কলমে নপথ্যে গুলি করা হয়, যেটা সরাসরি দেখা যায় না। কত দিবস আছে, কত দিবস যায়, চা বাগানে কোনো দেওয়াল নাই, তারপর আমরা অদৃশ্য কারাগারে বন্দী। আমরা এখনো নির্যাতিত। বর্তমান দেশের যে দ্রব্যমূল্যর অবস্থা, তার দিয়ে আমরা চা শ্রমিকরা ১৭০ টাকা ১৭৮ টাকা মজুরি দিয়ে জীবন চলাটা খুবই কষ্টকর বিষয়। চা শ্রমিকরা কর্মস্থলে অনেক রকম নির্যাতনের শিকার। পূর্বের ন্যায় বর্তমানে এখনো অনেক অধিকার থেকে বঞ্চিত, অনেক নির্যাতনে ভুক্তভোগী। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দেওয়া তথ্য মতে বৃহত্তর সিলেট অঞ্চলে প্রায় ১০ লাখ চা জনগোষ্ঠীর বসবাস। আর মৌলভীবাজারে রয়েছে প্রায় ৭ লাখ। শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।